আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিটি সম্পূর্ণ নতুনদের জন্য। বেগুন ভাজা অনেকেরই খুব পছন্দের একটি খাবার। এটি আমারও খুব পছন্দের। বেগুন ভাজা হলে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। আজকে আমি দেখাবো কিভাবে পারফেক্টভাবে বেগুন ভাজতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি একটি বড় সাইজের গোল বেগুন কেটে নিয়েছি। এরপর আমি বেগুনটাকে 5 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো, যেন বেগুনটা কালো হয়ে না যায়। আর বেগুনটি খুব বেশি পাতলা করে কাটা যাবে না। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আমি খুব বেশি পাতলাও করিনি আবার মোটাও করিনি, এই সাইজে কেটে নিতে হবে। বেশি পাতলা করে কাটলে ভাজার সময় আবার ভেঙে যেতে পারে। এরপর আমি বেগুন থেকে পানি ছাড়িয়ে নিয়েছি। এখন বেগুনগুলোকে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মরিচ গুঁড়ো। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা বেগুনের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আর মশলাটা বেশি শুকনো মনে হলে এর সাথে অল্প একটু পানি মিক্স করে ভালোভাবে মাখিয়ে নেবেন। মশলাটা যদি শুকনো থাকে এবং বেগুনের সাথে ভালোভাবে না মেশানো হয়, তাহলে ভাজার ক্ষেত্রে মশলাটা পুড়ে যেতে পারে। এখন আমি এটাকে ভাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে আমি এক পিস করে বেগুন দিয়ে নিচ্ছি। বেগুন ভাজার ক্ষেত্রে তেলের পরিমাণটা কমিয়ে দিলে পারফেক্টভাবে বেগুন ভাজাটা হয় না। এক পিস করে সবগুলো বেগুন কড়াইতে দিয়ে নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে দেব, যেন সিদ্ধ হয়ে যায়। বেগুনের এক পিঠ হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। সবগুলো বেগুন উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পর এটাকে আমি ভালো করে ভেজে নেব। সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এখন সবগুলো বেগুন ভাজা হয়ে গেলে এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার তৈরি করা সুন্দর এই বেগুন ভাজা রেসিপিটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।